আমি ক্লাস শুরু করার আগে আমি এখানে স্টেপস লিখে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো এটা কি ব্যাপারটা হচ্ছে এখানে আমার স্টুডেন্টের আইডি লেখা, স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, কোন কী, যেহেতু কম্পিউটার শেখাই তো এই কোর্সের নাম, স্কুলে বা কোথাও পারমানেন্টলি জব করলে সেখানে ক্লাসের নাম লেখা থাকবে, কোন মাসে কীভাবে পেমেন্ট হচ্ছে, টোটাল ফি স্ট্রাকচার, এগুলো সব আমি একেবারে সুন্দর করে বানিয়ে দিচ্ছি। তো কীরকমভাবে বানাবো চলো দেখি কি বলেছে। তো বলেছে সিলেক্ট জানুয়ারি থেকে ডিসেম্বর অল সেল সিলেক্ট করবেন, ডেটা ভ্যালিডেশনে যাবেন, অ্যালাউতে যাবেন, অ্যালাউ বানান বলেছে, অ্যালাউতে যাবেন, সেখান থেকে লিস্ট, সেখান থেকে সোর্সে গিয়ে R&T করতে হবে। যাই, তো এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু ছক তোমরা বানাতে পারবে, তাই জন্য এগুলো বানিয়ে আর টাইম নষ্ট করলাম না, ঠিক আছে। আর তোমরা তোমাদের স্টাইলেও করতে পারো, এমন না যে আমারটাই কপি করতে হবে। ক্লাসগুলো একটু বড় হবে, ভালো করে দেখো, দরকার পড়লে পরের দিনকে প্র্যাকটিস করবে, আজকে দেখে নাও ভালো করে, ঠিক আছে। তো যেটা বলেছে ডেটায়, ডেটা থেকে আমরা চলে যাবো ডেটা ভ্যালিডেশন। অনেক সময় লেখা থাকে না, তাই সিম্বল থেকে চিনবে। এখান থেকে চলে যাবে অ্যালাউ, অ্যালাউ থেকে চলে যাবে লিস্ট, লিস্ট থেকে চলে যাবে সোর্সের এখানে, সোর্সের এখানে লিখবে আর, বড় হাতে লিখবে আর কমা টি। কেন স্যার আর কমা টি কেন? আর কমা টি আগে লেখো, তারপরে আমি বলছি। কমা পড়েছে? হ্যাঁ পড়েছে। ওকে, হলো। এবার দেখো, এই দেখো, এখান থেকে তুমি আর নিলে আর, টি নিলে টি, যেহেতু এখানে আগে ক্লাস করা হয়েছে তাই অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। আর নিলে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ ফিস দিয়েছে, আর টি নিলে হচ্ছে না ফিস দেয়নি, ক্রস। তো স্যার এটা করলেন কী করে, আসলো কী করে? আর টি নিলে কীরকম অটোমেটিক চলে আসবে? না, এটাকে আগে ড্র্যাগ করে দাও, পুরো এই অবধি ড্র্যাগ হয়ে গেল, এখানে ড্র্যাগ করে এটাকে পুরো টেনে দাও, পুরো হয়ে গেল। স্যার এটা করলেন কোন অপশান থেকে করলেন? এটা করেছি সিলেক্ট করে, আমরা তো টেক্সটের ডিজাইন চেঞ্জ করি আমরা, এই যে এখান থেকে নানা রকম টেক্সটের ডিজাইন নেই, তো এইখানে একদম লাস্টে চলে যাবে ডাব্লিউতে, ডাব্লিউতে যে উইন্ডিংস 2 বলে একটা অপশান থাকে, এই উইন্ডিংস 2 নিলে এইগুলো আসে। এই উইন্ডিংস 2 তুমি যদি নাও তাহলে দেখো তুমি এখানে আর নাও, দেখো ঠিক আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার তুমি এখানে যেহেতু করা ছিল আগে থেকে তাই নিয়ে নিয়েছে, তুমি এরকম করে টানো, দেখো এবার সবার ফিস চলে এসছে। তাহলে কী শিখলাম আমরা? আর মানে ঠিক হবে, আর ওয়াই মানে ওই জিনিসটা হবে, ঠিক আছে। স্যার এরকম কালারফুল করলেন কী করে? এরকম কালারফুল করার জন্য আমি আরেকবার সিলেক্ট করছি আমার এই কাজটুকুকে, ঠিক আছে। সিলেক্ট করে কি করব, আমি চলে যাব হোমের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে চলে যাব হাইলাইট সেলস অ্যান্ড রুলস, হাইলাইট সেলস অ্যান্ড রুলস থেকে আমি চলে যাব টেক্সট দ্যাট কন্টেইন, টেক্সট দ্যাট কন্টেইনে ক্লিক করবে। এখানে তো আমাকে দেবে আর এর জন্য আপনি কি দেবেন, তো আর মানে তো ঠিক, তো আর এর জন্য আমি একটা কাজ করি, আমি এইখানে অ্যারোতে গিয়ে কাস্টম ফরম্যাটে যাব, গিয়ে আমি এখানে স্টাইল চেঞ্জ করতে পারি। তো আমি এখানে ধরো বোল্ড অ্যান্ড ইটালিক নিলাম, আর যারা ফিস দিয়েছে ওদেরকে ধরো আমি আকাশি কালার করে দেবো, ঠিক আছে, করে ওকে করে দাও। দেখো যারা যারা ফিস দিয়েছে সব দেখো রাইট হয়ে গেছে স্কাই কালারে। তাহলে স্যার কয়েকটাকে আপনি একটুখানি ফিস দেয়নি করে রাখুন, কয়েকটাকে ফিস দেয়নি করে রাখছি, হ্যাঁ। তো স্যার এরকম যেগুলো ফিস দেয়নি সেইগুলোকে আপনি কি করে আপনি ক্যালকুলেট করবেন? ধরো আমি লাইন দিয়ে এই কটাকে নো করে রাখলাম, তো দেখতে পারবো। আবার তুমি সব সিলেক্ট করো, সিলেক্ট করে নাও, করে নিয়ে আবার কন্ডিশনাল ফরম্যাটিং, ওখান থেকে আবার হাইলাইট সেলস অ্যান্ড রুলস, সেখান থেকে টেক্সট দ্যাট কন্টেইনস, সেখান থেকে আর মানে তো ঠিক, টি মানে ভুল, তাহলে আরেক জায়গায় টি লিখে দেবো, দিয়ে আমি টিকে আমি এরকম করলাম,
কাস্টম করো। টিকে আমি ইটালিক মানে এরকম ব্যাকা হবে, ঠিক আছে। টিকে আমি কি কালার দেবো, টিকে ধরো পার্পেল কালার দেবো ভুলগুলো, ঠিক আছে। ওকে করো, দেখো যেগুলো যেগুলো ভুল সেগুলো পার্পেল হয়ে গেছে। এবার যে ফিস যায়নি তোমার মনে পড়লো পেমেন্ট করেনি, তুমি এখানে করে দাও, দেখো ওরকম হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম? এবার আসছে টোটাল ফিস স্ট্রাকচার ক্যালকুলেট করব। কী করে করব, চলো আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। তো আমরা হোম করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেলস অ্যান্ড রুলস করলাম, ট্যাক্স দ্যাট কন্টেন্ট করলাম, আর অ্যান্ড টিভি সিলেকশন করলাম, ঠিক আছে। সব হয়ে গেলো, কালার ফালার দিলাম। এবার বলছে সিলেক্ট টোটাল ফি স্ট্রাকচার, গিয়ে সেখানে ফর্মুলা লিখুন। ফর্মুলা হচ্ছে ইফ কাউন্ট ইফ সিলেক্ট F7 to Q7 দিয়ে আর দি চলো আমরা প্রথমবার করছি তো দেখে দেখে করি কি বলেছে। তো বোঝার জন্য কি করলাম, আমরা এইখান থেকে ফর্মুলাটাকে আমরা তুলে নিয়ে গেলাম যাতে আমরা দেখে দেখে করতে পারি, ঠিক আছে। তো চলো এখানটা সাপোজ ধরো আমরা লিখলাম, একটু বড় করে জায়গা নিলাম, জায়গা করে আমরা ভাগা করে রাখলাম যাতে এখানে টেস্ট করলে আমরা পেস্ট করলে দেখতে পাবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে দেখে করবো খালি, তো সব দেখে দেখে করো। আমি তোমাদের মধ্যে অ্যাজ এ স্টুডেন্ট করছি। স্যার ফার্স্টে ইফ বলেছে, ইফ ওকে, তারপরে বলেছে কাউন্ট ইফ, তার মানে কাউন্টও করবে, গুণও নেবে একেবারে। কাউন্ট ইফ, স্যার কাউন্ট ইফ হলো, আচ্ছা কাউন্ট ইফ হয়েছে, কাউন্ট ইফ হয়ে যাওয়ার পরে সিলেক্ট F7 থেকে Q7। F7 কোনটা, এইটা যেখানে আমাদের ফিস দিয়েছে, সেখান থেকে Q7 অবধি আমি পুরোটাকে নিয়ে নেব, ঠিক আছে। কমা দেব, দিয়ে এক্ষুনি শিখলাম আর মানে ঠিক, তাই তো। তাহলে ডবল কোটের মধ্যে আর, ডবল কোট ক্লোজ, দিয়ে ব্র্যাকেট বন্ধ। তো একটা স্টুডেন্ট তো 12 মাস ফিস দেবে, তাহলে আমি লিখছি এখানে ইকুয়াল টু 12, লিখে কমা দিয়ে যদি ফিস দিয়ে দেয় তাহলে লিখবো সাবমিটেড, যদি না দেয় তাহলে লিখবো পেন্ডিং। তো আমি সাবমিটেড লিখে দিলাম, কমা পেন্ডিং, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এসছে, দেখো ওর সব ব্লু। তো যাদের দেখো যারা যারা ফিস দেয়নি দেখো পেন্ডিং আছে। স্যার কালার হলো কী করে, কাজে শেখালেন না? এইটা যেভাবে কালার করেছি ও সেইভাবেই কালার হয়েছে, কিন্তু কি করে চলো চেক করব। আবার কন্ডিশনাল ফরম্যাটিং, আবার হাইলাইট সেলস অ্যান্ড রুলস, সেখান থেকে আবার টেক্সট দ্যাট কন্টেন্ট। তো তুমি এখানে পেন্ডিং লেখো, দেখো পেন্ডিংটা শুধু সিলেক্ট হয়ে রয়েছে দেখো। তো পেন্ডিংয়ের মধ্যে তুমি কাস্টম ফরম্যাটে যাও, সেখানে তুমি চাইছো বোল্ড অ্যান্ড ইটালিক হবে প্লাস স্ট্রাইক থ্রু হবে, মানে এরকম কেটে দেবে, এরকম স্টাইল করা যায়। তাহলে পেন্ডিংটা আর কালারটা পেন্ডিংয়ের আমি করবো হচ্ছে পার্পেল করি, ওকে দেখো ঠিক আছে। এরকম সিলেকশন অবস্থাতেই আবার কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস অ্যান্ড রুলস, টেক্সট দ্যাট কন্টেন্ট, সেখান থেকে আমি নিয়ে নেবো সাবমিটেড, ঠিক আছে। তাহলে সাবমিটেডগুলো সিলেক্ট হলো, সাবমিটেডগুলোকে আমি কাস্টম ফরম্যাটে গিয়ে আমি এটা শুধু বোল্ড করছি, করে আমি এখান থেকে গ্রিন কালার নিয়ে নিলাম, এটাকে আর কাটাকুটি করলাম না, ওকে ওকে দেখো সব গ্রিন হয়ে গেছে, ডিপ গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। স্যার তাহলে সাবমিটেড মার্কস কীভাবে বার করবেন? যে কোনো আমি সাবমিটেড মার্কস করো তো 12 খানা মার্কস আমাদের, কিন্তু স্যার বার করার তো নিশ্চয়ই কোনো অপশান আছে, কী করে বার করবো? এই দেখো, নাও সিলেক্ট S7 সেলস, তার পাশেরটাই সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। চলো কী করে করবো স্যার আগে দেখা, লিখে রাখো, লিখে দেখে করো। কোথায় করবো তাহলে আমরা এইখানে সাবমিটেড মার্কস কটা, যে কটা টিক আছে ব্লু টিক, ঠিক আছে। চলো দেখি তো ঠিকঠাক দেখাই কিনা। ইকুয়াল টু কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট
ফার্স্টে রেঞ্জ চেয়েছে, রেঞ্জ আমাদের কোথা থেকে ফিস দিয়েছে, এখান থেকে নিলাম, কমা দিয়ে দাও। যে কজন ফিস দিয়েছে কি করে বুঝবো? যে কটা আর আছে সে কজন ফিস দিয়েছে। দেখো 12 মাস পুরো কমপ্লিট। যে যে কমার্স দিয়েছে দেখা দেখিয়ে দিল। এবার এগুলো আর কালার করলাম না, টেক্সট দ্যাট কন্টেন্টকে নিয়ে নিজে করবে। স্যার তাহলে পেন্ডিং মান্থস কী করে বার করবো? বুদ্ধি অ্যাপ্লাই করো, এখানে চলে আসো, এই ফর্মুলাটা কপি করো, কপি করে এন্টার দিয়ে বেরিয়েছে। এইখানে কি ফর্মুলা পেস্ট করে দাও, শুধু এখানে আর এর জায়গায় টি করে দাও, ওখানে সিম্বল নিয়ে নিচে হাতেই লিখতে হবে, হাতেই করতে হবে। চলো করি। ইজ ইকুয়াল টু ওই যে উইন্ডিংস নিয়ে নিয়েছে না, উইন্ডিংসটা এখানে সিলেক্ট করা রয়েছে। হ্যাঁ নর্মাল নেই। ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট কমা টি কমা ব্র্যাকেট ক্লোজ। দাও দাও দাও, ঠিক করে দিচ্ছি। ছোট্ট নিয়ে একটা, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে স্যার, তাহলে ফিজ রিসিভ, ফিজ তো রিসিভ আমি করিনি, ফিজে একটা সেল বানানো উচিত ছিল। আমি এখানে একটা মাঝখানে সেল ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাইট ক্লিক ইনসার্ট, তাহলে এখানে ফিজ একটা সেল বানিয়ে দিই। ফিজ হলো সবার ফিজ, আমি 900 টাকা করে ফিজ রাখলাম সবার। ঠিক আছে, তাহলে ফিজ রিসিভ কীভাবে হবে? ইজুকাল টু 900 টাকা করে ফিজ তো, ইনটু যে যে কমার্স দিয়েছে ক্লিক করে দাও, তাহলে কত টাকা কমিশন পেয়ে গেলাম। বোঝাতে পারলাম? আচ্ছা তাহলে বলো তো ফিজ বাকি আছে কি করে বার করবো? ইজুকাল টু ফিজকেই ধরবে, ইনটু করবে যে কমার্স পেন্ডিং আছে, তাহলে কত টাকা ডিউ হলো বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আগে সব কটাকে ভিডিও যখন করছি তখন আগে সব কটাকে সুন্দর করে সাজাও, সব কটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, সিলেক্ট করে সবাইকে মিডিলে আনলাম, মিডিল মিডিল বোল্ড। ঠিক আছে, এখান থেকে একটুখানি ফরম্যাট টেবিল থেকে গিয়ে আমি একটু আমার ইচ্ছে মতো সাজিয়ে নিলাম। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সাজানো ফাজানো হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? টোটাল ফিস অল ইজ ইকুয়াল টু, ঠিক আছে, টোটাল ফিস টোটাল অল ইজ ইকুয়াল টু। ঠিক আছে, অল ইজ ইকুয়াল টু এন্টার মারলে হয়ে যাবে। এখানেও অল ইজ ইকুয়াল টু। ঠিক আছে, হয়ে গেল। এবার একটু মানে এটা সিলেবাসে নেই, বাট আমি তোমাদের কাজের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি আমি আমার স্টুডেন্টদের ফিস কী করে মেনটেন, তোমাদের কার কত বাকি আমার যেভাবে সব লেখা থাকে। ঠিক আছে, তো আমি এই শেপস থেকে